ইরান আমেরিকার সঙ্গে চুক্তি নয়, যুদ্ধই চায়। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে আমেরিকার সঙ্গে যে সকল রাষ্ট্র আপোষ করেছে, চুক্তি করেছে, সেই রাষ্ট্রকেই আমেরিকা ধ্বংস করে ছেড়েছে। উদাহরণের তালিকাটি অনেক দীর্ঘ। সাদ্দাম হোসেনের ইরাক, শুরুতে সাদ্দাম হোসেন যখন ভেবেছিলেন আমেরিকার সঙ্গে চুক্তি করে ইরাক রাষ্ট্রকে সমৃদ্ধ করবেন, পারেননি। ইরাকে যখন ধ্বংস চালালো আমেরিকা, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি তিনিও বাঁচতে চেয়েছিলেন তার দেশের পরমাণু অস্ত্রের প্রকল্প ছেড়ে দিয়ে ইউরোপ এবং আমেরিকার কাছে আত্মসমর্পণ করে তিনি বাঁচেননি। বন্ধু রাষ্ট্র রাশিয়ার উপরে ভরসা করে বাঁচতে চেয়েছিল সিরিয়া, পারেনি। সিরিয়ারও পতন হয়েছে 2024 সালে। এমনকি অতীতে ইরান 2003 সালে আমেরিকার সঙ্গে চুক্তি করতে চেয়ে ইরানেরও তিক্ত অভিজ্ঞতা আছে অতীতে, যে আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি নয়, যুদ্ধ চায়। আমেরিকা এবং ইরান এই দুই রাষ্ট্র কোনোদিনই বন্ধু হতে পারে না, কারণ ইরান ইসলামিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, ওদিকে আমেরিকা জায়নবাদী এবং পুঁজিবাদী রাষ্ট্র, যার সঙ্গে কোনোদিনই মতাদর্শগত মিল হতে পারে না। তাই হয় ইরানের বিজয় হবে, নতুবা আমেরিকার বিজয় হবে। এই দুইয়ের একটি রাষ্ট্র ধ্বংস না হলে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি তৈরি হবে না। কিন্তু বর্তমানে ইরান সামরিক শক্তি, ধর্মীয় বিশ্বাস এবং জাতিগত ঐক্য এমন উচ্চতায় তুলে নিয়ে এসেছে যাতে স্পষ্টই বোঝা যাচ্ছে আমেরিকার ধ্বংস হওয়া শুধু সময়ের অপেক্ষা। চলুন মূল আলোচনা শুরু করবার আগে গতকাল রাতে নতুন করে আবারও ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের আপডেট দেখে নিয়ে আমরা মূল আলোচনায় ফিরবো। এই আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু প্রফেসর আব্দুল হালিম। গতকাল দিনের বেলায় হরমুজ প্রণালীর নিকটে আমেরিকার একটি শক্তিশালী হেলিকপ্টার গোপন তথ্য চুরি করার লক্ষ্য নিয়েই টহলদারি শুরু করে, আর তখনই ইরানের IRGC সেনার র্যাডারে চলে আসে এই বিধ্বংসী হেলিকপ্টার অ্যাপাচি। তারপর অকস্মাৎ আমেরিকার এই হেলিকপ্টারে এসে আঘাত করে একটি ড্রোন। মুহূর্তের মধ্যে হরমুজের জলের তলায় ডুবে যায় আমেরিকার অহংকার এই অ্যাপাচি হেলিকপ্টার। তারপর অবশ্য সেন্টকম আমেরিকার সামরিক মুখপাত্র তিনি জানান যে তাদের হেলিকপ্টার এমনি ভেঙে পড়েছে, তাতে ইরানের IRGCর কোনো হাত নেই। কিন্তু রাতের বেলায় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বললেন ইরানকে শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে ইরানকে, কারণ ইরান আমাদের হেলিকপ্টারকে ধ্বংস করেছে হরমুজের জলে, সুতরাং আমরা ইরানকে ছাড়বো না। ভেরি ইন্টারেস্টিং। একদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে বারণ করছেন এই উন্মাদ ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি বলছেন ইরানের সঙ্গে তিনি একটি ডিল চান। অথচ নিজে তিনি আবার হুমকি দিচ্ছেন ইরানকে দেখে নেওয়ার, ইরানকে ধ্বংস করবার। এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই ইরানে যখন রাত 1টা বাজে, 4 ঘন্টা ধরে এক নাগাড়ে মার্কিন সৈন্যবাহিনী ইরানের উপরে আক্রমণ চালিয়ে যায়। আর সেই আক্রমণে ইরানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে থাকে। এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, কালকের রাতের বেলায় আমেরিকার আক্রমণে ইরানের শিরিক এবং জাস দ্বীপের নৌবাহিনীর যে র্যাডার সিস্টেম ছিল, সেই র্যাডার সিস্টেমের উপরে আক্রমণ করে মার্কিন সেনারা, আক্রমণ করে বন্দর আব্বাস এডি পজিশন, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সেই বন্দর আব্বাসের এডি পজিশনেও আক্রমণ করা হয় আকাশ থেকে বোমা বর্ষণ করে। অপরদিকে মিনাব কোস্টাল মিসাইল পজিশন, মিনাব অঞ্চল, যে অঞ্চলে সেই ছাত্রীদেরকে খুন করে আমেরিকার সৈন্যবাহিনী কুখ্যাত হয়েছে গোটা পৃথিবীর কাছে, সেই মিনাব অঞ্চলের উপকূলবর্তী এলাকাতেও আক্রমণ করে গতকাল রাতে। আক্রমণ করা হয় কেশম কোস্টাল মিসাইল পজিশন। হরমুজ এলাকায় আয়তনে যে বৃহৎ দ্বীপ রয়েছে ইরানের, কেশম দ্বীপ, সেই কেশম দ্বীপের যে মিসাইল সেন্টার, সেখানে আক্রমণ করে